বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক ভাই বোনদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটি আমরা মূলত করতে চলেছি তোমাদের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের যে প্রথম চ্যাপ্টার রয়েছে অতীত স্মরণে, সেই অতীত স্মরণ থেকে মোট 30টি বাছাই করা এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে। অতএব তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করে দাও এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর কিছু কিছু প্রশ্ন আমি তোমাদেরকে ছেড়ে রেখে দেবো, যেগুলো কিন্তু তোমরা উত্তরগুলি কমেন্টে জানাবে। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো দেখো, চ্যাপ্টার নাম হলো অতীত স্মরণ, প্রথম অধ্যায়, শ্রেণী দ্বাদশ। এখান থেকে তোমাদেরকে সঠিক উত্তরটি বেছে নিয়ে করতে হবে। তো দেখো, এই যে প্রশ্নগুলি 30টি যে প্রশ্ন এমসিকিউ আছে এগুলি কিন্তু বাছাই করা, এগুলি বারে বারে পরীক্ষাতে এসেছে, যার কারণে আমি এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের কাছে নিয়ে এসেছি। তো তোমরা এগুলি প্রশ্নের উত্তরগুলি স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো, আবার চাইলে তোমরা খাতাতে লিখতেও পারো। তো দেখো, প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো মিথ শব্দটি এসছে মিথস থেকে, যেটি একটি রোমান শব্দ, ল্যাটিন শব্দ, গ্রিক শব্দ, জার্মান শব্দ। কোনটি হবে সঠিক উত্তর? দেখো, এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন সি, গ্রিক শব্দ। এটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। তারপর দেখো, 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় সাইকোলজি, সোসিওলজি, মাইথোলজি, ফিজিওলজি। এর সঠিক উত্তর কোনটি? দেখো, এখানে তোমরা যদি কেউ আগের থেকে এই প্রশ্নের উত্তরগুলি জেনে থাকো তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর সাধারণত ভালো ছেলেরাই যারা পড়াশোনা করে তারাই কিন্তু কমেন্টে জানায়, আর যারা ঠিকঠাক পড়াশোনা করে না কিন্তু নামে পড়াশোনা করছে তারা কিন্তু শুধু ভিডিও দেখে এবং চলে যায়। তো আজকে আমি দেখতে চাই কতজন পড়াশোনা করে এবং তারাই শুধু কমেন্ট করবে। তো দেখো, এর যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। অপশন সি কিন্তু এর উত্তর হয়ে যাবে, মাইথোলজি। এটি ছিল তোমাদের 2 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো, 3 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো হিন্দু ধর্মে দেবী দুর্গা হলেন একজন পৌরাণিক চরিত্র, কিংবদন্তি চরিত্র, রূপকথার চরিত্র, লোককথার চরিত্র। দেখো, এখানে এর সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? দেখো, এখানে আমরা প্রত্যেকেই জানি কিংবদন্তি চরিত্র বলতে বোঝায় যেমন ধরো শ্রীকৃষ্ণ আছে, গোপাল ভাঁড় আছে, এগুলি। তো দেখো, আমাদের এখানে দেবী দুর্গা কোন চরিত্রের উদাহরণ হয়ে যাবে? এখানে দেবী দুর্গা অপশানে পৌরাণিক চরিত্রের উদাহরণ হয়ে যাবে। এটি কিন্তু সঠিক উত্তর। দেখো, তারপর যে প্রশ্নটি রয়েছে, দেখো এখানে 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মূর্খ কালিদাসের মহাকবি কালিদাস হয়ে ওঠার ঘটনা বর্ণিত আছে গ্রিক পুরাণে, হিন্দু পুরাণে, বাইবেলে, রোমান পুরাণে। কোনখানে এর কোনটি সঠিক উত্তর হয়ে যাবে? দেখো, এখানে এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে, সঠিক উত্তরটি দেখে নাও, সঠিক উত্তর হয়ে যাবে এর অপশান বি, হিন্দু পুরাণে। হিন্দু পুরাণ কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রূপকথার বা কল্পকাহিনী দেশ কাকে বলা হয়? দেখো, এখানে এই যে সঠিক উত্তর হয়ে যাবে এটি হয়ে যাবে অপশন বি, চীনকে কিন্তু রূপকথার বা কল্পকথার দেশ বলা হয়। এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এটি ছিল 5 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো, পরের যে প্রশ্ন রয়েছে 6 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো প্রাচীন ভারতের অন্যতম কিংবদন্তি চরিত্র হলো রামচন্দ্র, শশাঙ্ক, সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দেখো, এখানে কিন্তু এই প্রশ্নের উত্তরটি সকলেরই জানা, যারা পড়াশোনা করেছো তাদের মোটামুটি জানা। তোমাদের জন্য কি প্রশ্নটি ছেড়ে যাবো নাকি তোমরা বলে দেবো? তো দেখো, বলেই দিই, এর যে সঠিক উত্তর হবে এটি কিন্তু প্রথমের যে অপশানটি রয়েছে রামচন্দ্র, এটি এর উত্তর হয়ে যাবে। রামচন্দ্র এর সঠিক উত্তরটি হয়ে যাবে। এরপর দেখো, 7 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা কে? নারায়ণ পণ্ডিত, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি বিষ্ণু শর্মা? দেখো এই প্রশ্নের উত্তরটি কিন্তু যাদের সংস্কৃত আছে তারাও কিন্তু ক্লাস 11-এ পড়েছিল। তো দেখো, যারা পড়েনি তাদেরকে বলে দিচ্ছি, এটির যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ডি, বিষ্ণু শর্মা।
পঞ্চতন্ত্রের রচয়িতা হলো বিষ্ণু শর্মা। এটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। এটি 7 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 8 নম্বর দাগের যে প্রশ্ন আছে সেটি হলো ঠাকুমার ঝুলি এটি কিসের উদাহরণ? দেখো এখানে কিংবদন্তি আছে এবং 3টি অপশন নিচে রয়ে গেছে। দেখো লোককথার, পৌরাণিক কাহিনী নাকি স্মৃতিকথা। তো দেখো এর যে সঠিক উত্তর এটি কিন্তু হয়ে যাবে ঠাকুমার ঝুলি, অপশন বি। অপশন বি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে, লোককথার উদাহরণ। এরপর দেখো এটি ছিল তোমাদের 8 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 9 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে না। আলিবাবা ও 40 চোর এর কাহিনী কিসের উদাহরণ? লোককথার, রূপকথার, স্মৃতিকথার নাকি পৌরাণিক কাহিনী? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে লোককথার। লোককথা এর সঠিক উত্তর হয়ে যাবে। 9 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 10 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো টমথাম ও দৈত্যের কাহিনী অবলম্বনে অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলা যে গল্পটি রচনা করেছিলেন সেটি কি? তো দেখো এর যে উত্তর সেটি হয়ে যাবে, অপশানগুলি একটু দেখে নাও। অপশান এ রয়েছে নালক, বুড়ো আংলা। তারপর দেখো এখানে নিচের দিকে দুটি প্রশ্ন রয়েছে, ক্ষীরের পুতুল এবং রাজকাহিনী। তো দেখো এর সঠিক উত্তর কোনটি হবে এটি তোমরা জানাও। তোমাদেরকে কিন্তু কিছু একটা সময় দেওয়া হচ্ছে উত্তর বলার জন্য। তো দেখে নাও এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশান বি। অপশান বি এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বুড়ো বাংলা। এরপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 11 নম্বর দাগের প্রশ্ন। ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি লিখেছিলেন নারায়ণ সান্যাল, মহাশ্বেতা দেবী, দক্ষিণারঞ্জন বসু, সমরেশ মজুমদার। এটি কে লিখেছিলেন? দেখো এটার জন্য কিন্তু তোমাদের কিছু একটা টাইম দেওয়া হচ্ছে, সেই টাইমের মধ্যে কিন্তু তোমরা প্রত্যেকে বলার চেষ্টা করো। দেখে নাও ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি লিখেছিলেন, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি কিন্তু এর সঠিক উত্তর, দক্ষিণারঞ্জন বসু। এরপর দেখো 12 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম এটি কি লোককথা, স্মৃতিকথা, কিংবদন্তি, পুরাণ বিষয়ক গ্রন্থ? এটি কি হবে? এটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে স্মৃতিকথা। দেখো এখানে অপশন বি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে স্মৃতিকথা। স্মৃতিকথা এর সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো 13 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো আমি সূর্য সেনের শিষ্যা স্মৃতিকথামূলক এই গ্রন্থটি রচয়িতা হলেন মান্না দে, নারায়ণ সান্যাল, কল্পনা দত্ত, আশালতা সরকার। দেখে নাও আবার প্রশ্নটা দেখে নাও, প্রশ্নটা দেখে নিয়ে বলো আমি সূর্য সেনের শিষ্যা স্মৃতিকথামূলক এই গ্রন্থটি রচয়িতা হলেন মান্না দে, নারায়ণ সান্যাল, কল্পনা দত্ত, আশালতা সরকার। এখানে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে? দেখো এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আশালতা সরকার। এটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো 14 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নারায়ণ সান্যালের লেখা স্মৃতিকথামূলক গ্রন্থটি হলো 71-এর ডায়েরি, আমি নেতাজিকে দেখেছি, আমি গান্ধীজিকে দেখেছি, আমি ভারত মাকে দেখেছি। এখানে কোনটি হবে কি সঠিক উত্তর? দেখে না, আমি আবার বলছি নারায়ণ সান্যালের লেখা স্মৃতিকথামূলক গ্রন্থটি হলো 71-এর ডায়েরি, আমি নেতাজিকে দেখেছি, আমি গান্ধীজিকে দেখেছি, আমি ভারত মাতাকে বা ভারত মাকে দেখেছি। এখানে কোনটি হবে কি সঠিক উত্তর? তো দেখে নাও এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি এর সঠিক উত্তর, আমি নেতাজিকে দেখেছি। এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো 15 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 71-এর ডায়েরি নামক স্মৃতিকথা রচয়িতা কে? সুফিয়া কামাল, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ সান্যাল, দক্ষিণারঞ্জন বসু। এটি কোনটি হবে উত্তর? এর সঠিক উত্তর বলো। 71-এর ডায়েরি স্মৃতিকথামূলক যে গ্রন্থটি রয়েছে এটি কার রচনা? সুফিয়া কামাল, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ সান্যাল, দক্ষিণারঞ্জন বসু। কোনটি হবে সঠিক উত্তর? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে সুফিয়া কামাল। 71-এর ডায়েরি এটি সুফিয়া কামালের লেখা। এটি তোমাদের 15 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে 16 নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো জীবনে জলসা করে কার আত্মজীবনী? দেখো আমি তোমাদের যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি এগুলি কিন্তু তোমরা দেখতে পারো কোনো না কোনো সালে কিন্তু এসেইছে, সেগুলি নিয়েই আমি আলোচনা করছি এবং এই ধরনের প্রশ্নগুলি বারে বারে এসে থাকে। এই ভিডিওটি দেখলে তোমাদের মোটামুটি একটি ধারণা হয়ে যাবে যে তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসে সেখান থেকে কেমন ধরনের প্রশ্ন এসে থাকে।
তো দেখো 16 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? দক্ষিণারঞ্জন বসুর, মণিকুন্তলা সেন, নারায়ণ সেননাল, মান্না দে। এখানে কোনটি হবে সঠিক উত্তর? এটা দেখো তোমরা যাদের ইতিহাস রয়েছে এবং যারা ক্লাস 10 থেকে পড়ে আসছো, এটা কিন্তু প্রত্যেকেই ক্লাস 10 থেকে পড়ে এসছে, এটা কিন্তু তোমাদের উত্তর সকলের পারা দরকার। তো দেখো এটি কিন্তু তোমাদের আমি উত্তরটা করে দিচ্ছি না, যারা জানো তারা কিন্তু প্রত্যেকেই কমেন্টে জানাও এর সঠিক উত্তরটি, এটি তোমাদের কাজ দেওয়া রইল। এটি 16 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 17 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো জীবনের জলসাঘরে এটি কী ধরনের রচনা? কিংবদন্তিমূলক, লোককথামূলক, স্মৃতিকথামূলক, পৌরাণিক কাহিনীমূলক। এখানে এর সঠিক উত্তর কোনটি? দেখো তোমরাকে প্রথমে বলা রয়েছে যে যারা উত্তর পারবে তারা কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাও। তো দেখো 17 নম্বর দাগের যে প্রশ্ন, সেই 17 নম্বর দাগের প্রশ্নের উত্তর হলো এটি স্মৃতিকথামূলক, এটি কিন্তু স্মৃতিকথামূলক ওদের উত্তর হয়ে যাবে। তারপর দেখো 18 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো হোয়াট ইজ হিস্ট্রি? এর লেখক হলেন E.H. কার, স্যামুয়েল কেরি। এখানে সঠিক উত্তর কোনটি হবে? দেখো এখানে এর যে সঠিক উত্তর এটি কিন্তু হবে অপশান এ, E.H. কার। হোয়াট ইজ হিস্ট্রি এর লেখক হলেন E.H. কার, এটি কিন্তু এর সঠিক উত্তর। এটি ছিল তোমাদের 18 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 19 নম্বর দাগের যে প্রশ্ন, 19 নম্বর দাগের যে প্রশ্ন, সেই প্রশ্নটি রয়েছে রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা হলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রমেশচন্দ্র দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামরাম বসু। এখানের সঠিক উত্তর কোনটা হবে? দেখো এখানে এর যে সঠিক উত্তর সেটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, অপশন ডি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে, রামরাম বসু বা এর সঠিক উত্তর এটি। এটি ছিল 19 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 20 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো ইতিহাসমালা রচনা করেন মার্সম্যান, কেরি, বিদ্যাসাগর, বেন্টিং। এখানে সঠিক উত্তর কোনটি হবে? দেখো এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কেরি বা উইলিয়াম কেরি। ইতিহাসমালা রচনা করেছিলেন উইলিয়াম কেরি। এখানে কিন্তু 20 নম্বর দাগে যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন বি, উইলিয়াম কেরি এর সঠিক উত্তর। তারপর দেখো 21 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে ভারতের প্রথম প্রমাণ্য ঐতিহাসিক গ্রন্থ হলো অর্থশাস্ত্র, রামচরিত, রাজতরঙ্গিনী, আনন্দমঠ। দেখো আমি আবার প্রশ্নটি বলছি, ভারতের প্রথম ঐতিহাসিক যে প্রমাণ্য গ্রন্থ, দেখো আবার প্রশ্নটা আমি একবার দেখাই, ভারতের প্রথম প্রমাণ্য ঐতিহাসিক গ্রন্থ হলো অর্থশাস্ত্র, রামচরিত, রাজতরঙ্গিনী, আনন্দমঠ। তো দেখো এখানে এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন সি, রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো তারপর যে 22 নম্বর দাগের প্রশ্নটি রয়েছে সেটি হলো রাজতরঙ্গিনী রচয়িতা হলেন কে? বিলহন, কলহন, বানভট্ট, কালিদাস। এটাও কিন্তু তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো, এটা কিন্তু উত্তর আমি বলে দেবো না, তোমরা কমেন্টে জানাও। তাহলে তোমাদের কাজ দেওয়া রয়েছে 16 নম্বর দাগের প্রশ্নটি এবং 16 নম্বর এবং 22 নম্বর, এই দুটি এখন আপাতত তোমাদের কাজ দেওয়া হলো। এগুলি কিন্তু তোমরা প্রত্যেকেই কমেন্টে জানাও যারা ভিডিওটি দেখছো। এরপর দেখো 23 নম্বর দাগের যে প্রশ্ন, সেই 23 নম্বর দাগের প্রশ্নের উত্তরটা দেখে না। রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? বাংলা, রাজস্থান, কাশ্মীর, মহারাষ্ট্র। তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন সি, কাশ্মীর। কাশ্মীর কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখে নাও তারপরে যে প্রশ্নটি রয়েছে, দেখো এখানে 24 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এর রচনা করেন অরবিন্দ, গান্ধীজি, দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ। এখানে এই যে 24 নম্বর দাগের প্রশ্ন আবার দেখে নাও, ভালো করে দেখে নাও। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন অরবিন্দ, গান্ধীজি, দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ। তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন সি, অপশন সি কিন্তু এর সঠিক উত্তর, দাদাভাই নৌরোজি এর সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো 25 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেই 25 নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জন্য কাকে বলা হয়? থুকিডিডিসকে, হেরোডোটাসকে, সিমা কিয়ানকে, ইভনকে। এখানে এর সঠিক উত্তর কোনটি হবে? দেখো এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে, যদি শুধু বলতো যে ইতিহাসের জনক কাকে বলে তাহলে কিন্তু আমরা এখানে অপশন বি হেরোডোটাসকে বেছে নিতাম। এখানে কিন্তু যেহেতু বলা হয়েছে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক, তাহলে কিন্তু আমরা বেছে নিব অপশন এ, থুকিডিডিস। এর সঠিক উত্তরটি হয়ে যাবে থুকিডিডিস, অপশন এ। এছাড়াও যদি তোমাদের এখানে প্রশ্ন করতো যে আধুনিক ইতিহাস চর্চার জনককে, তখন কিন্তু আমরা বলতাম অপশন ডি, ইবন খালদুন। তারপর দেখো 26 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মিউজিয়াম শব্দটি এসেছে মৌসিয়ম থেকে। যেটি একটি কি? ল্যাটিন শব্দ, গ্রিক শব্দ, রোমান শব্দ, পারসিক শব্দ। তো দেখো এখানে এর যে সঠিক উত্তর সেটি কিন্তু অপশান বি সঠিক উত্তর বলে মনে হয় আমার।
যদি এর উত্তরটা ভুল থাকে তাহলে কিন্তু প্রত্যেকে তোমরা কমেন্টে জানাও। আর যারা এখনও এই যে প্রথম অধ্যায়টি অতীত স্মরণে তোমাদের প্রথম যে পাঠ্যটি রয়েছে যদি কেউ না পড়ে থাকো তাহলে তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু এর একটি নতুন ভিডিও বানিয়ে দেবো। এখানে আমি প্রত্যেকটি লাইন তোমাদের বুঝিয়ে বুঝিয়ে বলবো যদি তোমরা না পড়ে থাকো। তো দেখে নাও 27 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো, পৃথিবীর কোথায় প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়? ইংল্যান্ডে, মেসোপটেমিয়ায়, জার্মানিতে, ভারতে। দেখো এর সঠিক উত্তর কোনটি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মেসোপটেমিয়া। মেসোপটেমিয়াতে প্রথম কিন্তু জাদুঘরের আবির্ভাব হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল। এটি ছিল তোমাদের 27 নম্বর দাগের অপশন বি। এরপর দেখো 28 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কবে হয়? 1752 খ্রিস্টাব্দে, 1753 খ্রিস্টাব্দে, 1754 খ্রিস্টাব্দে এবং 1755 খ্রিস্টাব্দে। এখানে কোনটি এর সঠিক উত্তর? দেখো এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি কিন্তু এর সঠিক উত্তর 1753 খ্রিস্টাব্দে ব্রিটিশ মিউজিয়ামটা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর দেখে নাও তারপরে যে প্রশ্নগুলি রয়েছে, আমাদের 29 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, লুভর মিউজিয়াম অবস্থিত কোথায়? প্যারিসে, জার্মানিতে, ইংল্যান্ডে, হল্যান্ডে। এর সঠিক উত্তর কোনটি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে, আবার দেখো প্রশ্নটা একবার দেখে নাও, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে, জার্মানিতে, ইংল্যান্ডে, হল্যান্ডে। দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন এ। অপশন এ, প্যারিসে। লুভর মিউজিয়াম প্যারিসে অবস্থিত, এটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো লাস্ট প্রশ্ন যেটি রয়েছে, দেখো আমাদের এটি লাস্ট প্রশ্ন, বিশ্বের সর্বাধিক জাদুঘর আছে লন্ডনে, নিউ ইয়র্কে, প্যারিসে, মেক্সিকোয়। তো দেখো এখানে এই যে লাস্ট প্রশ্নটি এটি কিন্তু তোমাদের জন্য দেওয়া থাকলো। আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে প্রত্যেকে কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করে দাও, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে। আর তোমরা অবশ্যই এই 30 নম্বর এবং আরও 16 নম্বর এবং 20 নম্বর দাগের যে প্রশ্নগুলি তোমাদের কাজ দেওয়া রইলো এগুলি কিন্তু প্রত্যেকেই কমেন্টে জানাও।